পারস্য উপসাগরের ওপর দিয়ে উড়ে চলেছে আমেরিকার $100 কোটি স্টেলথ ড্রোন MQ-9 রিপার। চালকের আসনে ওয়াশিংটনের কোনো দক্ষ পাইলট নেই, রিমোট কন্ট্রোলে চলছে এই নিখুঁত নজরদারি। পেন্টাগনের উচ্চপদস্থ কর্তারা ভাবছিলেন গত মার্চ-এপ্রিলের যুদ্ধে ইরানের ৮০% আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গুড়িয়ে দেওয়ার পর পারস্যের আকাশ এখন তাদের মুক্ত এলাকা। কিন্তু হঠাৎ করে অন্ধকার চিরে ধেয়ে এলো একটি মিসাইল। রাডার স্ক্রিনে লাল আলো জ্বলে ওঠার আগেই বিস্ফোরিত হলো আমেরিকান ড্রোন। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় ইরানের বিশাল প্রতিরক্ষা নেটওয়ার্ক যখন তছনছ হয়ে যায়, বিশ্ব ভেবেছিল তেহরান এবার হাঁটু মুড়ে বসে পড়বে। কিন্তু পরাজয়ের ছাই থেকে ইরান সবসময় নতুন বিস্ফোরণের জন্ম দেয়। মাত্র কয়েক মাসের যুদ্ধবিরতির সুযোগ কাজে লাগিয়ে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সামনে এনেছে নিজেদের তৈরি 2 ভয়ঙ্কর দানব আরমান এবং আজারাখস। প্রথম অস্ত্রটার নাম আরমান। মিডিয়াম রেঞ্জ অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেমটি কোনো সাধারণ প্রতিরক্ষা ব্যবস্থা নয়। এটি 180 কিলোমিটার দূরের শত্রু বিমান বা মিসাইল শনাক্ত করতে পারে এবং 120 কিলোমিটার দূর থেকেই তা ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। 27 কিলোমিটার উঁচুতে থাকা শত্রু ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল কিংবা লেজার গাইডেড বোমাকে ধ্বংস করতে এর সময় লাগে মাত্র কয়েক সেকেন্ড। এর সবচেয়ে ভয়ঙ্কর দিক কি? সায়াদ 3F মিসাইল সমৃদ্ধ এই সিস্টেম মাত্র 3 মিনিটের মধ্যে ফুল অপারেশনে চলে যেতে পারে এবং পাল্টা হামলার প্রতিক্রিয়া জানাতে সময় নেয় 20 সেকেন্ডের কম। শত্রু পাইলট বুঝে ওঠার আগেই পারস্যের আকাশ থেকে ঝরে পড়বে ঘাতক মিসাইল। আর নিচু দিয়ে উড়ে আসা ড্রোন বা অ্যাটাক হেলিকপ্টার দমানোর জন্য তেহরানের নতুন চাল আজারাখস। ফার্সি ভাষায় যার অর্থ বাজ পাখি। লাইট ট্রাকে মাউন্ট করা এই মোবাইল এয়ার ডিফেন্স সিস্টেম 50 কিলোমিটার রাডার কভারেজ দেয়। বাজে আবহাওয়া কিংবা কুয়াশাচ্ছন্ন রাতেও 25 কিলোমিটার দূরে থাকা শত্রুকে এর ইনফ্রারেড সেন্সর লক করে ফেলে। ম্যাক 1.8 গতির মিসাইল নিয়ে ছুটে চলা আজারাখস নিমেষেই ছারখার করে দিতে পারে যে কোনো নিচু দিয়ে উড়ে আসা এয়ারক্রাফট। কিন্তু এসব তো গেল খাতা কলমে ইরানের নিজস্ব ম্যানুফ্যাকচারিংয়ের গল্প। আড়ালে যে বড় চালটি পাতা হচ্ছে সেখানে কলকাঠি নাড়ছে মস্কো ও বেজিং। পেন্টাগনের ঘুম হারাম করে দেয়া গোপন গোয়েন্দা রিপোর্ট বলছে সাম্প্রতিক যুদ্ধবিরতির ফাঁকে চীনের উরুমচি থেকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে 4টি গোপন কার্গো ফ্লাইটে ইরানে এসে পৌঁছেছে প্রায় 400টি চীনা QW-12 এবং FN-16 কাঁধে রেখে ফায়ার করা মিসাইল। অন্যদিকে কাস্পিয়ান সাগর পাড়ি দিয়ে এসেছে রাশিয়ার অন্তত 300টি সর্বাধুনিক 9K ট্রিপল ভার্বা সিস্টেম। এই মরণঘাতী ছোট অস্ত্রগুলোকে তেহরান, ইস্পাহান, সিরাজ থেকে শুরু করে কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল হোমুজ প্রণালীর চারপাশে ছড়িয়ে দেওয়া হয়েছে। এমনকি এই অস্ত্রের একটি বড় অংশ নাকি পৌঁছে গেছে ইরাকে থাকা ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর হাতেও। এর সোজা হিসেব এখন কেবল ইরানের সীমান্তে নয়, মধ্যপ্রাচ্যের যে কোনো প্রান্ত থেকে আমেরিকান A-10 ওয়ানথগ বা ড্রোনের ওপর নেমে আসতে পারে আকস্মিক আগুনের বৃষ্টি। ইরান খুব ভালো করেই জানে তারা পুরো আমেরিকান এয়ারফোর্সকে ধ্বংস করতে পারবে না, কিন্তু হাজার হাজার ছড়িয়ে রাখা এই গোপন মিসাইলের একটিও যদি দুর্ঘটনাবশত কোনো মার্কিন ফাইটার জেট বা হেলিকপ্টার ভূপাতিত করে ফেলে আর সেই পাইলটকে যদি তেহরানের রাস্তায় বন্দী হিসেবে ঘুরানো হয়, তবে ওয়াশিংটনের ভেতরে যে রাজনৈতিক ভূমিকম্প তৈরি হবে তা যুদ্ধ জেতার চেয়েও বড়।